কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় টাঙ্গাইলের সন্তোষে। কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? 1957 সালে অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক কাকমারি সম্মেলনের নেতৃত্ব দানকারী নেতার নাম কি? নেতৃত্ব দান করে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। জাতীয় নির্বাচন কমিশনের সদস্য কত? নির্বাচন কমিশনের সদস্য 5 জন। অপারেশন নবযাত্রা কি? অপারেশন নবযাত্রা হচ্ছে ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়নের কর্মসূচি। বাংলাদেশে সর্বশেষ গণভোট অনুষ্ঠিত হয় কত সালে? সর্বশেষ গণভোট অনুষ্ঠিত হয় 1991 সালে। জরুরি সেবা নম্বর 105-এ ফোন করলে কোন সেবা পাওয়া যায়? 105-এ ফোন করলে জাতীয় পরিচয়পত্রের সেবা পাওয়া যায়। ইভিএম দ্বারা কি বোঝায়? অর্থাৎ ইভিএম এর পূর্ণ মিনিং হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন। জাতীয় ভোটার দিবস পালিত হয় কত তারিখে? জাতীয় ভোটার দিবস পালিত হয় 2রা মার্চ। জেল হত্যা দিবস কবে পালন করা হয়? জেল হত্যা দিবস পালন করা হয় 3রা নভেম্বর। ঢাকার গুলিস্তানে অবস্থিত জিরো পয়েন্টের বর্তমান নাম কি? জিরো পয়েন্টের বর্তমান নাম নূর হোসেন স্কয়ার। বাংলাদেশে প্রথম সামরিক আইন জারি করা হয় কখন? বাংলাদেশে প্রথম সামরিক আইন জারি করা হয় 1975 সালে। ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয় কবে? ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয় 26শে সেপ্টেম্বর 1975 সালে। কারাগারে শহীদ সাহেব নেতার নাম কি? সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মুনসির আলী এবং এইচ.এম. কামরুজ্জামান। সিভিল সোসাইটি শব্দের পরিভাষা নিচের কোনটি? সিভিল সোসাইটি মানে সুশীল সমাজ। সুশীল সমাজের কাজ কি? সুশীল সমাজের কাজ সরকারকে দিক নির্দেশনা দেওয়া। সিডিপি এর সম্প্রসারণ কি হবে? অর্থাৎ সিডিপি এর পূর্ণ মিনিং হচ্ছে সেন্টার ফর পলিসি ডায়ালগ। বাংলাদেশে স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠিত হয় কখন? স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠিত হয় 21শে নভেম্বর 2004 সালে। পুঁজিপতি, শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী গোষ্ঠী উন্নত বিশ্বে কি নামে পরিচিত? চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে পরিচিত। উন্নয়নমূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ উন্নয়নমূলক কার্যক্রমের ক্ষেত্রে কি হিসেবে ভূমিকা পালন করে? তারা ওয়াচডগ হিসেবে ভূমিকা পালন করে। জনমত সংগঠনের প্রভাবশালী বাহন কোনটি? সংবাদপত্র। কোনটি রাষ্ট্র ও জনগণের মধ্যে সংযোগ সৃষ্টি করে? রাষ্ট্র এবং জনগণের মধ্যে সংযোগ সৃষ্টি করে নির্বাচন। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী দেশের কোন ঘটনা প্রবাহের উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে? রাজনৈতিক ঘটনার উপর। বর্তমানে প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক সরকারকে দলীয় সরকার বলা হয় কেন? নির্বাচন হয় দলীয় ভিত্তিতে বলে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কোন ধরনের ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত? বেসরকারি ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত। শিক্ষক কর্মচারী ঐক্যজোট কোন ধরনের চাপ সৃষ্টিকারী গোষ্ঠী? সংরক্ষণমূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। কোন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কোনো বিশিষ্ট লক্ষ্যকে বাস্তবায়িত করার জন্য কাজ করে? অ্যান্সার দেবে উন্নয়নমূলক। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি কি? প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি রাজনৈতিক দল। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে রাজনৈতিক দল সম্পর্কে বলা হয়েছে? 152 নম্বর অনুচ্ছেদে। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কাকে বোঝায়? বিকল্প সরকার বিরোধী দলকে বোঝানো হয়। নির্বাচনী বিধি অনুসারে প্রতিটি দলে নারী সদস্য থাকতে হবে কত শতাংশ? নারী সদস্য থাকতে হবে 33%। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ কত সালে করা হয়? অর্থাৎ আরপিও করা হয়
1972 সালে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972-এ সর্বশেষ সংশোধন করা হয় কত সালে? সর্বশেষ সংশোধন করা হয় 2013 সালে। রিপ্রেজেন্টেশন অব দ্য পিপলস অর্ডার 1972 কোন ধরনের বিধান? এটি জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিধান। বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল কয়টি? এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয় সর্বশেষ অনুযায়ী 42টি। সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি? বাংলাদেশ জাসদ। 1 নম্বর নিবন্ধনকৃত রাজনৈতিক দল কোনটি? এলডিপি। রাজনৈতিক দলের নিবন্ধন প্রথা চালু হয় কত সালে? নিবন্ধন প্রথা চালু হয় 2008 সাল হতে। ইন হুইচ পার্লামেন্ট অব বাংলাদেশ দেয়ার ওয়াজ নো সিট রিজার্ভ ফর ওমেন? অর্থাৎ কোন পার্লামেন্টে নারীদের জন্য কোনো সংশোধিত আসন ছিল না? অ্যান্সার হবে 4th পার্লামেন্টে। তত্ত্বাবধায়ক সরকারের নিয়ন্ত্রণে সর্বপ্রথম কখন নির্বাচন অনুষ্ঠিত হয়? 1991 সালে। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয়? প্রথম অধিবেশন শুরু হয় 7 এপ্রিল 1973 সালে। প্রথম জাতীয় সংসদের স্থায়িত্ব কতদিন ছিল? স্থায়িত্ব ছিল 2 বছর 7 মাস। বহুদলের অংশগ্রহণের ভিত্তিতে কখন বাংলাদেশের দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? 1979 সালে। বাংলাদেশের 8ম জাতীয় সংসদে কোন সদস্য নিজের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন? আব্দুল হামিদ। 1975 সালের 15ই আগস্ট ভোররাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান কে ছিলেন? সেনাবাহিনীর প্রধান ছিলেন মেজর জেনারেল KM শফিউল্লাহ। স্ট্র ভোট বলতে কি বোঝায়? আনঅফিশিয়াল পোল অফ পাবলিক অপিনিয়ন। বাংলাদেশের 5ম জাতীয় সংসদ নির্বাচন 1991 সালের কত তারিখে অনুষ্ঠিত হয়েছিল? 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। এ ধরনের প্রশ্ন পড়ার দরকার নেই। বাংলাদেশ জাতীয় সংসদের 4র্থ সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 3রা মার্চ 1988 সালে। বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের উত্তরণ ঘটে কখন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্সার হবে 6 আগস্ট 1991 সালে। 6ষ্ঠ জাতীয় সংসদ বিলুপ্ত করা হয় কখন? বিলুপ্ত করা হয় 30 মার্চ 1996 সালে। সবচেয়ে বেশি সময়ের স্থায়িত্বকাল কোন সংসদের ছিল? 7ম, 8ম, 9ম এবং দ্বাদশ সংসদ নির্বাচন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কখন? অনুষ্ঠিত হয় 30 ডিসেম্বর 2018 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তি পান? পাকিস্তানের কারাগার হতে মুক্তি পান 8 জানুয়ারি 1972 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করে? স্বদেশে ফিরে আসেন 10 জানুয়ারি 1972 সালে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি? স্বদেশ প্রত্যাবর্তন দিবস 10 জানুয়ারি। বাংলাদেশের অস্থায়ী সংবিধানাদেশ কত তারিখে জারি করা হয়? জারি করা হয় 11 জানুয়ারি 1972 সালে। আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল 1949 সালে। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কে ছিলেন? প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে শেখ মুজিবুর রহমান কোন পদে ছিলেন? তিনি যুগ্ম সম্পাদক পদে ছিলেন। শেখ হাসিনা বাংলাদেশের কতবারের প্রধানমন্ত্রী? এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয়। তিনি 4র্থবারের প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের মূল বা আদি নাম কি? মূল বা আদি নাম আওয়ামী মুসলিম লীগ। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কে? প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ঐতিহাসিক রোজ গার্ডেন ঢাকার কোথায় অবস্থিত? রোজ গার্ডেন অবস্থিত ঢাকার টিকাতলিতে।
এই ছিল আজকের মতো। সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।